পুনেতে ব্রিজ ভেঙে পড়া নিয়ে কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় কটাক্ষ। দেশ জুড়ে মৃত্যু মিছিল লজ্জা হওয়া উচিত, এমনটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। এটা ভেঙে পড়েছে, ওটা ধসে পড়েছে, লজ্জা করে না, এমনটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। পুনেতে ব্রিজ ভেঙে পড়া নিয়ে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের, বিধানসভায় কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। পুনেতে ব্রিজ ভেঙে পড়া নিয়ে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের, বিধানসভায় কটাক্ষ। দেশ জুড়ে মৃত্যু মিছিল লজ্জা হওয়া উচিত। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, কালকের যে পুনেতে যে দুর্ঘটনা ঘটে, ব্রিজ ভেঙে পড়ে, তা নিয়ে এবার সরব হয়েছেন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি জানালেন তিনি? দেখো, সরাসরি কিন্তু সেভাবে না বললেও রীতিমতো যখন কেন্দ্রীয় মন্ত্রণালয়ে যখন মুখ্যমন্ত্রী বলছিলেন, এবং সেই বলার সময় কিন্তু মুখ্যমন্ত্রী বিজেপি বিধায়করা যখন ওখানে স্লোগান শাউটিং করছে, তারই মধ্যে মুখ্যমন্ত্রী কিন্তু রীতিমতো ক্ষোভ প্রকাশ করে। একদিকে যেমন মানে বিজেপি সরকারকে, কেন্দ্রীয় সরকারকে তোর যেমন বলেছে, পাশাপাশি তিনি বলেন দেশ জুড়ে মৃত্যু মিছিল চলছে, লজ্জা হওয়া উচিত। একটা কোনোটা ভেঙে পড়ছে বা কোনোটা ধসে পড়ছে, এর লজ্জা করে না, এইভাবে মন্তব্য করা। অর্থাৎ সেক্ষেত্রে প্রস্তুত হয়েছে যে একদিকে যেমন আহমেদাবাদে যে দুর্ঘটনা ঘটেছে, বিমান দুর্ঘটনা, এর পাশাপাশি গতকালই যেভাবে কিন্তু ব্রিজ ভেঙে পড়েছে, সে কথাকে কিন্তু মূলত ইঙ্গিত করেছে বলেও কিন্তু বিশেষজ্ঞ মহল বলছে। অর্থাৎ সেক্ষেত্রে একদিকে যেমন কি রাজ্যের বাংলাকে বঞ্চনার কথা বলেছে, পাশাপাশি এই দেশ জুড়ে মৃত্যু মিছিল চলছে, এমনটাও কিন্তু অভিযোগ করেছে, যা পক্ষান্তরে কিন্তু কেন্দ্রীয় সরকারের দিকে কিন্তু ইঙ্গিত করছে। ধন্যবাদ তোমাকে দেবাশিস।